আল্লাহ রাসূল কি শুধু নামে মুসলমান হতে বলেছেন? শুধু নামে মুসলমান হবে তোমরা, কামে হবে না। এজন্য 3টা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ 2টা শর্ত পূরণ করে সে মুসলমান নয়, সে মুমিন নয়। 3টা শর্ত তাকে পূর্ণ করতে হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা যারা পারি আমার সঙ্গে সঙ্গে বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير. وقال تعالى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করি লা ইলাহা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান, মান, মর্যাদা, প্রশংসা আমরা কার জন্য করব? আল্লাহর জন্য আমরা করব। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি। ইবাদত আমরা কার করব? আল্লাহরই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র রজনীতে এশার নামাজ জামাতে আদায় করার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলার পবিত্র জায়গা, পবিত্র ঘর মসজিদে বসে কোরআন হাদিসের দর্স, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের মাহফিলে মহান স্রষ্টা, মহান মালিক আমাকে আপনাকে এখানে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের, সেই মহান সত্তার দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হতে থাক প্রিয় হাবিব তাজদারে মদিনা দুলাল আমিনা নবী আল আরবি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হতে থাক লক্ষ কোটি দরুদ ও সালাম। আরেকবার মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে 15 নম্বর পারা, প্রথম সূরা সূরাতুল বানি ইসরাইল, প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সূরা আন-নাজম 27তম পারা সূরা আন-নাজমের 7 থেকে শুরু করে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যার ধারাবাহিকতা 7 থেকে 19 পর্যন্ত আলোচনা ইনশাআল্লাহ আসবে। একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। অতি মূল্যবান কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই রজনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা, প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আজকে আমরা এশার নামাজ জামাতে আদায় করেছি না? আদায় করেছি কি? আদায় করেছি। এই এশার জামাতটা শুধু কি আমাদের উপরেই ফরজ ছিল? কথা বলবেন সবাই। এই যে আমরা ধরেন সর্বোচ্চ 4 কাতার ছিল, ধরেন 2 কাতার চলে গেছে, বাকি যারা আমরা আছি, তাহলে শুধুমাত্র গুটি কয়েক মুসলমানের উপর নামাজ ফরজ ছিল নাকি আরও ছিল? আরও ছিল। আমরা বলি আমাদের দেশে 80% মুসলমান, আমরা বলি আমাদের দেশে 90% মুসলমান, আমরা বলি আমাদের দেশে 95% মুসলমান। তাহলে নামাজের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা কোথায় যায়? কি শুধু কি নামেই মুসলমান হতে হবে নাকি কাজেও হতে হবে? 3টা শর্ত থাকলে তবেই সে মুসলমান। কয়টা শর্ত? তবেই সে মুমিন। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। যদি তাই না হতো তাহলে তো বহু হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাছাড়া আছে, যারা শুধু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গবেষণা করার জন্য 1 বার নয় 2 বার নয় বারবার তারা পড়েছে। তারা কি মুসলমান হয়ে গেছে? তারা মুসলমান হয়নি। তাহলে আমরা যারা গুটি কয়েক নামাজি এখানে এসেছি, আমরা শুধুই তারাই মুসলিম নয়, আমাদের বাহিরে আছে না? আল্লাহ কি জান্নাত জাহান্নাম শুধু আমাদের উপরেই করেছেন নাকি যারা আসেনি তাদের উপরেও? সবার উপরেই। আজকের এই যে নামাজ, এই নামাজ, আজকের এই নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করেছি। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজকের এই রজনীতে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। সূরা বানী ইসরাঈল আসছে ইসরার আলোচনা, সূরা আন-নাজমের ভিতরে আসছে মিরাজের আলোচনা। দুটাই কোরআন দ্বারা প্রমাণিত, দলিল প্রমাণিত। বলি সুবহানাল্লাহ। দুটার কি প্রমাণ কে দিয়েছে? কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছেন। আমরা দুটার প্রমাণই কোরআনের ভিতরে পাচ্ছি, হাদিসে আমরা পড়ে যাই। তাহলে দুটার কি দলিল? কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। কেন রেখেছেন? সিদরাতুল মুনতাহা কি বাইতুল মুকাদ্দাসে না কোথায় আছে বলেন? আরশে আজিমে আছে সিদরাতুল মুনতাহা, তাই না? সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। আল্লাহ সিদরাতুল মুনতাহার কথা কোথায় বলেছেন? সূরা আন-নাজমের ভিতরে বলেছেন। আল্লাহ ইসরার কথা কোথায় বলেছেন? সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন। মসজিদে হারাম থেকে মসজিদ আকসার কথা আল্লাহ কোথায় বলেছেন? সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বললেন আরেকবার একটু আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইরশাদ করেন, মহান সত্তা যিনি তার স্বীয় বান্দা, তার স্বীয় বান্দাকে রাতের কিয়দাংশে, রাত উল্লেখ করে আল্লাহ শুধুমাত্র লাইল শব্দ ব্যবহার করলেন না, আল্লাহ বললেন এই রাতের কিয়দাংশ, রাতের কিছু অংশ, সামান্য সময়। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহ কি করলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত দলিল আল্লাহ দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন এ পর্যন্ত শেষ নয়, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরপরে আল্লাহ বললেন
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বললেন আমি তার চতুর্দিকে সেই রজনীতে আমি চতুর্দিক আমি আল্লাহ বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। চতুর্দিকে আল্লাহ বরকত দিয়েছিলেন সেই রজনীতে। এরপর আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি রব্বুল আলামিন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিদর্শন দেখানোর জন্য, সুবহানাল্লাহ, আমি আমার নবীকে নিদর্শন দেখিয়ে দিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয় সামিউম বাসীর, আমি আল্লাহ সর্বশ্রবণকারী এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। আমি সব শুনি এবং সব পদার্পণ করি, আমি আল্লাহ সব দেখি, আমার কাছে সব খবর আছে। আমি যে প্রিয় হাবিবকে আমার ফেরেশতার মাধ্যমে কোথায় শুয়েছিলেন? আবু হাতিমে, মক্কার কাবা ঘরের পাশে আবু হাতিম। এই আবু হাতিমের পাশে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবের বর্ণনায় আসছে উম্মে হানির ঘরে ছিলেন সেই রাত্রিতে। উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন তুমি যাও, জমিনে যাও, আমার প্রিয় হাবিবের কাছে যাও, আমার প্রিয় হাবিবকে আমার সালাম দাও, আমার দাওয়াত দাও, এবং সঙ্গে করে সাথে করে তুমি নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? যাও নিয়ে আসো। আল্লাহ মেহমান যখন বানান, তো আল্লাহর মেহমান শ্রেষ্ঠ মেহমান কি নয়? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেহমান বানাবেন। কিসের মেহমান বলেন তো দেখি? জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ মেহমান বানাবেন। কিসের মেহমান? আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন। রাসূলকে আল্লাহর জমিন থেকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য, মর্যাদা দান করার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আবু হাতিম থেকে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘ লম্বা চড়া ঘটনা, সেদিকে যাচ্ছি না আমি। কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূল পৌঁছে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কাবায়। কি মুসলমানদের প্রথম কাবায়, সেখানে পৌঁছে গেলেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর হাবিব, সহি বর্ণনার কথাই বলছি আমি, 3 জায়গায় নামাজ আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছেন। সেখানে নামাজ আদায় কিভাবে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহ রাসূলের সঙ্গে বা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কি ছিল? বোরাক ছিল। কি ছিল? বোরাক। বর্তমান বিজ্ঞান এবং মেরাজের সমন্বয় যদি আমরা করি, বিজ্ঞান যত উন্নত হবে, মেরাজ বোঝা তাদের জন্য তত বেশি সহজ হয়ে যাবে। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান যত প্রসারিত হবে, আল্লাহ রাসূলের মেরাজ তাদের কাছে তত বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। একটা সময় ছিল যখন আমরা পানির ভিতরে নামতাম, আমাদের গোটা শরীর ভিজে যেত। তখন কি আপনার ওয়াটার প্রুফ কিছু ছিল সেই সময়? হ্যাঁ, ওয়াটার প্রুফ। এখন যদি কেউ পানিতে নামে ওয়াটার প্রুফ পরে, তার কি দেহটা আর ভিজবে? ভিজবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? আরশ মহল্লায় আল্লাহ নিয়ে গেছেন। নিয়ে যাননি? নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল গেছেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে যেই বোরাকটি, সেই বোরাকটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর ছিল, ওই পাথরের একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রর সঙ্গে ওটা বেঁধে রাখলেন। ওই দিনের ঘটনার কথা আমি বলতে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। তাহলে ওখানে বাঁধার পরে সেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নামাজরত অবস্থায়। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কয় রাকাত? 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দিলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দিলেন। শুধু কি নামাজ? শুধুই নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ব্যবস্থা করে দিলেন। দেখেন, এখানে যে নামাজ আদায় করায় সেই কিন্তু ইমাম না, যে এখানে নামাজ আদায় করায় সেই কিন্তু ইমাম মানে হচ্ছে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিবকে আল্লাহ নেতা বানিয়ে দিয়েছেন। শুধু মুখে নেতা বললে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ওয়াফাতের পরেও এমন একটা ব্যবস্থা আল্লাহ করলেন, বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহ নামাজের অর্ডার দিয়ে দিলেন, সেই 2 রাকাত নামাজ ইমামতি
করার জন্য বহু নবী রাসূল ছিল। বহু নবী রাসূলগণের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়ার নবী মায়ের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে দিলেন। উনি ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলগণ তিনার পিছনে নামাজ আদায় করলেন। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিনের পদবী আল্লাহ দিয়ে দিলেন। কি ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণ সহ সকলের ইমাম হচ্ছেন কি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ আদায় করলেন, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। মানুষের বয়স বেড়ে গেলে মর্যাদা বাড়ে না? দাদু দাদু বলে ডাকে, কি ভালোবাসা ডাক না এটা? আপনার ছোট মানুষকে কি দাদু বলে কেউ ডাকে? কখন ডাকে? আদর করে ডাকে। আসলে কি সে দাদার বয়স হয়েছে? হয়নি। একজন মুরব্বী মানুষকে এমনি যায় কি এইভাবে দায়ী ধরে টান মারে? টান মারে না। ছোট বাচ্চা কি করে? করে না? এদিকে টান মারে, এদিকে টান মারে, আবার এভাবে তুলে কি নাচায়। একটা মুরব্বী মানুষের যদি এভাবে দায়ী ধরে টান মারে, ও কি আদব না বেয়াদব? বেয়াদব। যদি ছোট বাচ্চারা এর কি করে, ওটা কি হাসি খুশি ঠাট্টা বিদ্রুপ করতেই পারে, কিন্তু একটা বয়স্ক মানুষের করতে পারে না। তার কারণ আল্লাহ ওই বাচ্চা আর একজন মুরব্বী মানুষ, তাকে আল্লাহ বয়স মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যে কেউ তার সাথে ওভাবে আর কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা আরও বাড়িয়ে দিলেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, কি বলেছেন? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। এটা বলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এবং পাশাপাশি আল্লাহ আমার আপনার নবীকে প্র্যাকটিক্যাল মর্যাদা বাড়িয়ে দিলেন জমিন এবং আসমানের উপরে। লম্বা চড়া ঘটনা, সেদিকে যাচ্ছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম মারফত পাঠিয়ে দিলেন কোথায়? প্রথম আসমান। কোথায়? প্রথম আসমান। কিভাবে গেলেন? এই বোরাক, যে শব্দ বোরাক, এই বোরাক নামই মানেই হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। এই বোরাকটা হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। একটা বিদ্যুৎ যখন চালু করে দেয়, সেকেন্ডের মধ্যেই এই জায়গা থেকে ওই জায়গায় লাইন পৌঁছে যায়। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। বিদ্যুৎ আবিষ্কার করে চোখের পলকে কত দূর যাওয়া সম্ভব এটা আল্লাহ বুঝাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিদ্যুৎ আবিষ্কার করে ওই কাটাখালিতে লাইন দিয়ে দেয়, সেকেন্ডের মধ্যে লাইন এখানে চলে আসে, পৌঁছে যায়। কত দ্রুত গতিতে বিদ্যুৎ এটা যাওয়া আসা করে। এই বিদ্যুৎ গতি সম্পন্ন এটা ছিল, এর নামটাই হচ্ছে বোরাক। এই বোরাকে করে আল্লাহ তার রাসূলের ব্যবস্থা করে দিয়েছেন ঊর্ধ্বলোক গমন। ঊর্ধ্বগমন, মেরাজ শব্দের মানেই হচ্ছে ঊর্ধ্বগমন, আর ইসরা মানে হচ্ছে কি ভ্রমণ। আমরা জমিনে ভ্রমণ করি না? ভ্রমণ। কিন্তু আমাদের ভ্রমণ, রাসূলের ভ্রমণটা ছিল আলাদা। নিমিষের মধ্যে চোখের পলকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেছেন। সেখানে গেলেন, যাওয়ার পরে প্রথম আসমান। প্রশ্ন করা হচ্ছে, আপনি দরজা নক করা হলো, বললো আপনি কে? বলে আমি জিবরিল আমিন। বলে আপনার সঙ্গে কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে অনুমতি আছে? বলে হ্যাঁ অনুমতি আছে। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহু আকবার। চারটেখানি কথা নাকি এটা? দরজা খুলে দেওয়া হলো, ওপেন করে দেওয়া হলো। এবার আসেন, যত উপরে ওঠা যায় তত সূর্যের তাপ বেশি না কম? বেশি। যদি কেউ সূর্যের কাছে পর্যন্ত পৌঁছে যায়, এই যে 1300 কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ, এটা আমরা প্রচণ্ড রোদ্রে সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব যদি ওই কাছাকাছি চলে যান, সেখানে তাপ বেশি না কম? বেশি। সেখানে কি আছে? তারকা নক্ষত্র, এরপরে আরও যা কিছু আছে, ওগুলোর উত্তাপ বেশি না কম? বেশি। ওর ভিতর দিয়ে আল্লাহ নিয়ে চলে গেলেন ব্লু। এরপরে কি বলে আপনার আগুন, যেটা এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য এখন একটা পোশাক বের হয়েছে, যেটা পরে যদি আগুনের মধ্যে দিয়ে কেউ হাঁটে, কি তাকে আগুন ধরবে না, স্পর্শ করবে না। আওয়াজ মেরে বলি সুবহানাল্লাহ। এটা কে বানিয়েছে? এটা মানুষ বানিয়েছে। তাহলে মানুষের জ্ঞানে যদি এই ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়, যে আল্লাহ সব বানালেন, মানুষকে বানালেন, মানুষ ওই জ্ঞান দ্বারা আপনার আগুন থেকে বাঁচার জন্য প্রুফ বের করলো যে এটা পোশাক পরে গেলে সেখানে আর কি হবে না, আগুন তাকে ধরবে না, জ্বালাবে না, পোড়াবে না। এমন একটা বান্দার ভিতরে আল্লাহ ব্রেন দিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়ে দিয়েছেন। তো সে আল্লাহর মাথায় কি বুদ্ধি নাই? আমার প্রিয় হাবিবকে কিভাবে সেখানে নিয়ে গেলে আমার রাসূলের কোনো ক্ষতি হবে না, কিছু পড়বে না।
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আগুনের মধ্যে, উপরের কথা বাদ দিলাম, জমিনের কথাও যদি আমরা বলি, একদিন নয়, 2 দিন নয়, কোনো বর্ণনায় আসছে 7 দিন, সর্বনিম্ন 7 দিনের কথা আসছে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন। বলি সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পোড়াইতে পারলো না। আগুনের কি ক্ষমতা! যদি আল্লাহ না চান, আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমি বললে হয় না, বললে হয় না। আমি চাইলাম আমার নবীকে আমি মেরাজ করাবো, মেরাজ করালেন। এরপরে আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন উপরে উঠলাম, ওঠার পরে সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। কার সঙ্গে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। একটা চমৎকার ঘটনা বলি এখানে, খুব মজা লাগবে। ঘটনা হচ্ছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম আসমানে উঠলাম, আদম আলাইহিস সালাম বসেছিলেন। একবার বাম দিকে তাকান, একবার ডান দিকে তাকান, একবার ডান দিকে তাকান আর একবার বাম দিকে তাকান। যখন বাম দিকে তাকান তখন তিনি ক্রন্দন করেন, আবার যখন তিনি ডান দিকে তাকান তখন আবার তিনি হাসেন। সুবহানাল্লাহ! কি ম্যাজিক, তাই না? কি খেল বসে থেকে আল্লাহ খেলাচ্ছেন। বাম দিকে তাকাই তো ক্রন্দন করে, ডান দিকে তাকাই তো সে আবার হাসে, খুশিতে হাসে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে ইনি বসে রয়েছেন, উনি আমাকে মারহাবা জানালেন, আমাকে শুভ স্বাগতম জানিয়েছেন, উনিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে উনি ডান দিকে তাকাচ্ছেন, কান্দেন, আবার যখন বাম দিকে যখন তাকান তখন কান্দেন, ঘাটটা ঘুরান, আবার যখন ডান দিকে তাকায় তখন আবার হাসে। ব্যাপারটাকে আমি কিছু বুঝলাম না। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি যখন বাম দিকে তাকান, বাম দিকে ওনার সন্তান, জাহান্নামী সন্তানের রূহগুলো বাম দিকে অবস্থান করছে। বাম দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি ক্রন্দন করছেন, কান্নাকাটি করছেন। আবার যখন উনি ডান দিকে তাকান, জান্নাতি মানুষগুলোর রূহগুলো ডান দিকে রয়েছে, উনি হাসেন। বলি সুবহানাল্লাহ! কি চমৎকার না? কি আশ্চর্য ঘটনা! আল্লাহ বসায় বসায় তিনি খেলাচ্ছেন। এটাই হচ্ছে রব, এটাই হচ্ছে স্রষ্টা। তিনি আমাদেরকে এভাবে আরশে আজিম থেকে যা ইশারা করেন তাই হয়। আমরা চাইলে কি হয়? আমরা চাইলে হয় না। উনি কোথায় বসে রয়েছেন বলেন? আরশে আজিমে উনি বসে রয়েছেন, তাই না? উনি কোথায় বসে আছেন? আরশে আজিমে উনি বসে রয়েছেন। আমরা কোথায় আছি? জমিনে আছি। আমরা কোথায় আছি? জমিনে আছি। আমার সাথে একটা হামদে বারি তাআলা বলবো, আপনারা সবাই একটু জিকির করবেন, ঠিক আছে? যখন আমি আল্লাহ আল্লাহ বলবো, আপনারা সবাই আমার সঙ্গে ওই জায়গায় আল্লাহ আল্লাহ বলবেন। হামদে বারি তাআলা। আমরা শুনতে রাজি আছি তো নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। হামদে বারি তাআলা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে, কত শত ভুল
মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সকলে বলি মারহাবা। কত সুন্দর চমৎকার একটি হামদে বাড়ি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের ভিতরে ঘোষণা করছেন মেয়েরাজ সম্পর্কে। আল্লাহ বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, যখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে, সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর সে নিকটে আসলো এবং ঝুঁকে গেল। এরপরে আল্লাহ বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি দুই ধনুকের দূরত্বর পরিমাণ এবং কি তার চাইতেও কম। বলি সুবহানাল্লাহ। এটা কিসে আলোচনা হচ্ছে বলেন তো? মেরাজের। এটা কিসে আলোচনা হচ্ছে? মেরাজে আলোচনা হচ্ছে। সূরা আন-নাজমের এই 7 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আমার রাসূল যা চোখে দেখেছে, অন্তর যা বিশ্বাস করেছে, এটা যা দেখেছে, যা বলেছে সব সত্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেহমানদারির ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? মেহমানদারির ব্যবস্থা করলেন। দুইটা গিলাসের ভিতরে দুইটা জিনিস দেওয়া হলো আল্লাহর হাবিবকে। কি দুইটা জিনিস দেওয়া হলো? একটা হচ্ছে, একটা গিলাসে একটা পাত্রে দেওয়া হলো সাদা দুধ, আর একটা পাত্রে দেওয়া হলো আপনার বলা হচ্ছে শরাব। আল্লাহর হাবিব দুইটা গ্লাসের ভিতরে ওই সাদা গ্লাস, সাদা পাত্রটা পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিব সাদা পাত্রটা পছন্দ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদা পাত্র পছন্দ করেছেন,
গ্রহণ করেছেন আপনার উম্মত, স্বভাব আপনার ফিতরাতের উপরেই তারা থাকবে, বলি সুবহানাল্লাহ। যদি আপনি ওই পাত্র গ্রহণ করতেন, আপনার উম্মত পথহারা হয়ে যেত, দিশাহারা হয়ে যেত, গোমরা হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেলেন, আরশ মহল্লা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে 3টা জিনিস হাদিয়া হিসাবে দিলেন। এর ভিতরে একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিয়া, সেই হাদিয়াটা হচ্ছে আসসালাত, মানে হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলি আমরা, কি নামাজ দিয়ে দিলেন। প্রতিমধ্যে বললাম অনেক লম্বা চড়া ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে তিনার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ফিরে আসছিলেন, ফিরে আসার সময় মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আপনাকে কি দেওয়া হয়েছে, আপনি কি নিয়ে যাচ্ছেন দুনিয়ায়? আল্লাহ রাসূল বললেন, আমাকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলি আমরা, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমাকে দেওয়া হয়েছে। জিবরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আমিও আমার উম্মতের জন্য নামাজের ব্যবস্থা করেছিলাম, আমার এর চাইতে কম ছিল, আপনি সুতরাং কমাই নিয়ে আসেন প্রভু নিকট থেকে। আল্লাহ রাসূল যাওয়া শুরু করলেন। এমনি করতে করতে 50 থেকে 45, এরপর 40, 35, 30, 25, 20, 15, 10, 5 যখন হয়ে গেল, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বড় দুর্বল, পারবে না, আপনি পারলে আরো একটু কমাই নিয়ে আসেন। রাসূল বললেন, ও মুসা, আমি এতবার যাওয়া আসা করছি, এইবার আমার যেতে একটু লজ্জাবোধ হচ্ছে, আমার কেমন যেন মনে হচ্ছে, আর যাব না আমি। আল্লাহ রাসূল এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছিলাম, আমি আল্লাহ আমার জবান দিয়ে যেটা বের করি ওটা আমি আর ফেরত নেই না। আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত নামাজ যদি আপনার কোনো বান্দা 50 ওয়াক্তের জায়গায় এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ খুশু খুজুর সহিত, তাকবীর উলা সহিত, ইতিমামের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার জন্য 5 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ 50 নেকি দান করে দিব, বলি সুবহানাল্লাহ। কি খুশির ব্যাপার, তাই না? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত? 50, কত হচ্ছে? 10, তাই না? 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিলেন এই 5 ওয়াক্ত নামাজকে। আমরা কি সবাই নামাজের পাবন্দী হতে পারছি? বাংলাদেশে আমাদের আশেপাশে যত মুসল্লি আছে সবাই যদি নামাজে আসতো, তাহলে শুধু কি জুম্মার নামাজে মসজিদ ভরতো নাকি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যেত না? কথা বলেন ঠিক কিনা? জায়গা দেওয়া যেত। যে কথা শুরুতে বলছিলাম, আমরা 80%, 90%, 95% মুসলমান, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা যদি এটাকে গণনা করি, তাহলে কত পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে? কত পার্সেন্ট আমরা মুসলমান পাবো? যদি আমরা এই জায়গা থেকে আমরা গণনা করি, মুসলমানদের সংখ্যা আমরা বের করি, দেখা যাবে যে আমরা নামাজ, কেউ আছে ভোটের সময় নামাজ আদায় করে না এরকম। আমরা যদি ওই নামাজের সংখ্যা ধরি, কোনো মানুষ আছে শুধুমাত্র যখন তার দরকার তখন সে নামাজ আদায় করে, আবার নামাজ যখন আদায় করতে আসে বলে, বাবাজি ওযু করেছেন, ওযুর ফরজ কয়টা? বলে 13টা। আরে বাবা, ওযুর ফরজ যদি 13টা হয়, তাই নামাজের ফরজ কয়টা? কি ওযুর ফরজ যদি 13 হয়, তো নামাজের ফরজ কয়টা? বলে নামাজের ফরজ কয়টা? আবার বললাম তো 13টা। তাহলে নামাজের ফরজ কয়টা? বলে তাহলে ওযুর ফরজ কয়টা? বলে বললাম তো 13টা। ঘুরে ঘুরে ও 13 জায়গাতে আছে। তার মানে কি ও জানে না নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, অথচ আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? আমি কি ভুলভাল বানিয়ে বলছি? আমাদের সমাজের ভিতরে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মানুষ এরকম মুসলমান পাবেন। আল্লাহ রাসূল কি শুধু নামে মুসলমান হতে বলেছেন? শুধু নামে মুসলমান হবে তোমরা, কামে হবে না। এজন্য 3টা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ 2টা শর্ত পূরণ করে, সে মুসলমান নয়, সে মুমিন নয়। 3টা শর্ত তাকে পূর্ণ করতে হবে। মেরাজের রজনী থেকে আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসলেন, বড় একটি হাদিয়া আমাদের জন্য, এটা বড় উপঢৌকন। আল্লাহ রাসূল বললেন, আমি জীবনে একবার মেরাজ করলাম। কয়বার? আমি আমার সশরীরে একবার মেরাজ করলাম।
আল্লাহ আমাকে প্র্যাকটিক্যাল সব দেখিয়ে দিয়েছেন। নামাজ শুধুমাত্র পুরুষরা মসজিদে পড়বে এমনটা নয়, পুরুষরা যদি মসজিদে পড়ে তাহলে মা বোনরা বাসায় নামাজ আদায় করবে। আমি জানি অনেক সময় যদি এই বাহিরে মাইকটা চালু করে দেওয়া হয়, অনেক দিনদার পরহেজগার মা বোন আছে যারা টেলিভিশন বন্ধ করে দিয়ে এই মাইকের আওয়াজ শুনে থাকেন। আওয়াজ বলি আলহামদুলিল্লাহ, শুনে না? এই মাইকের আওয়াজটা গেলে তারা অন্য টেলিভিশন বন্ধ করে দিয়ে এই আওয়াজটা শুনে, তারা আলোচনা শোনে। আবার বহু মানুষ আছে দেখা যায় মসজিদেও আসে না, ডাকলেও আসে না, কোনোভাবেই আসে না। অনেকে সুযোগ পেলেই বসে পড়ে, এটাই হচ্ছে শক্তি ইমানের পরিচয়। কোনো কাজ নেই, বাসায় গেলে ঘুমাবো, চা খাবো, গল্প করব, কোনো কাজ নাই। আমি বসে মসজিদে কমসে কম যদি তার আলোচনা ভালোও না লাগে, যদি আমি বসে থাকি, আমার আমল নামায় নফল ইবাদতে নাকি আল্লাহ দান করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে বসা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নামাজ দিয়েছেন, শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। তার রাসূলকে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সালাতের ব্যাপারে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই সালাত মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে, বলি সুবহানাল্লাহ। অনেক সময় বলবেন, হুজুর অনেকে নামাজ আদায় করে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও করে জেনাও করে, নামাজও পড়ে আবার কি ব্যবসাতে ভেজাল দেয়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, আবার নামাজও পড়ে চকলখড়ি করে, আরে আবার নামাজও পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, আবার নামাজও পড়ে মানুষের সঙ্গে অন্যায় করে। আসলে এই নামাজটা নামাজের মতো নামাজ হয় না। এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে হায়াত দেয়, যদি পড়তেই থাকে, এই নামাজ দ্বারা তাদের কোনো পরিবর্তন সমাজেও আসবে না, তার পার্থিব জীবনেও আসবে না, তার দেহের মধ্যেও আসবে না। আসবে না। সাহাবা নামাজ আদায় করেছেন, কোনো গুনাহ হতো না। আমরা নামাজও পড়ি, অন্যায় করি, এটা অনেকটা সামাজিক প্রেক্ষাপট আমাদের হয়ে গেছে। আল্লাহ রাসূল মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র মুখে বলে নয়। আল্লাহ রাসূল যতদিন নবুয়তের কথা বলেননি, যতদিন কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু, যতদিন পর্যন্ত এই কালেমার কথা মক্কার মানুষের কাছে বলেননি, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু মক্কায় ছিল না। বলেন আলহামদুলিল্লাহ। আমরাও যদি চুপচাপ খালি নামাজ পড়ে যাই, দেখবেন আমাদেরও শত্রু নাই। যখন দিনের হক কথা বলবো, তখন কিছু মানুষ কি বলবে, হুজুর বোধহয় একটু বেলাইনে চলে গেছে। আসলে কি তাই? কোরআনের কথা কি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি তাই হতো, রাসূল শুধু নামাজ, সালাত, যাকাত এগুলো করে ছেড়ে দিতেন, মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করতেন না। তাহলে কি আমাদের সমাজ থেকে এই যে যখন আমরা বিভিন্ন জায়গায় কাজে যাই, যেখানে কোনো ঘুষ লাগা দরকার না, সেখানে 500 টাকা ঘুষ দিতে হচ্ছে, হ্যাঁ, যেখানে চাকরি তার মেধায় হবে, সেখানে 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগছে, এগুলো পরিবর্তন দরকার আছে না নাই? কথা বলেন। একটা সন্তান দুঃখের জায়গা, একটা সন্তান ব্রিলিয়ান্ট ট্যালেন্ট, পড়াশোনা করে তার ক্ষমতা, তার মেধা বলে সে সেখানে চাকরি করবে, ভাইবাদে যাওয়ার পরে বলে, তোমার কি 10 লাখ টাকা 20 লাখ টাকা দিতে পারবা? বলে, আমার যা ছিল বাপ তো পড়াশোনা করিয়েছে, আমরা কোথা থেকে টাকা দেবো, তোমার চাকরি নাই, চলে যাও এখান থেকে, গেট আউট। কথা বলেন, আমরা কি এমন সমাজ চাই? এমন সমাজ আমরা চাই না। আমরা চাই সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত। আমরা চাই একটি মদিনার ইসলাম শান্তি প্রিয় একটি দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আমরা চাই দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও আমরা শান্তি চাই। এটাই তো মিরাজের শিক্ষা। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল জীবনে একবার মিরাজ করেছেন, আল্লাহ আমাদেরকে দৈনন্দিন 5 বার মিরাজের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, যখন টিচার সামনে দাঁড়িয়ে থাকে, তখন কি আপনার গুনাহ কি বলে লিখেলে নকল করার সাহস থাকে? পাশে টিচার দাঁড়িয়ে আছে, আপনি নকল করতে পারবেন? ভয় লাগে না জানে? যখন আপনি এখানে দাঁড়াবেন, যদি আমি মনে করি আমি আল্লাহর সঙ্গে মিরাজ করছি, আল্লাহ আমাকে দেখছেন, না হলে আমি আল্লাহকে দেখছি, তাহলে কি এই নামাজ শেষ করে কোনো গুনাহের কাজ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই সেই নামাজি বানায় দেন, যেই নামাজিকে বলা হচ্ছে হুজুরি কলব, যেই নামাজ আল্লাহ আমাদের জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি বানাই দিবেন, বলি সুবহানাল্লাহ।
আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনের শেষ মুহূর্তে হলেও যেন আমরা ইসলামের জন্য কিছু করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করুন, সকলকে তৌফিক দান করুন। সকলে মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে মিরাজের রজনী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটি ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ইবাদত কবুল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সব দেখিয়েছেন প্র্যাকটিক্যাল এই রজনীতে। আমরাও আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব, আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে পরিত্রাণ চাইব, আমরা আল্লাহর কাছে যারা কবরবাসী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই মিরাজ সশরীরে হয়েছিল, এই বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান তার বাতিল হয়ে যাবে। যদি কেউ বিশ্বাস না করে, গোটা কোরআন যদি তাকে এরকমভাবে গিলিয়ে খাওয়াই দেওয়া হয়, তবুও সে বিশ্বাস করবে না, নাস্তিকই থাকবে। আমরা ইমানদার পরহেজগার, কোরআনের যে কোনো কথা আমরা বিশ্বাস করি, মৃত্যু পর্যন্ত আমরা বিশ্বাস করব। যদি বিশ্বাস না করি ক্ষতিগ্রস্ত আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই শিক্ষা, আরও অনেক শিক্ষা রয়েছে। বিশেষ করে নামাজ যেন আমরা সকলেই খুজুর সহিত আমরা নিজেরা পরিবার সহ গোটা পৃথিবী তথা গোটা বাংলাদেশে যেন আমরা সালাত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু জিয়ারতের উদ্দেশ্যে, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার উদ্দেশ্যে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ আমরা সকলেই পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد رسول إليك وآله وسلم. বিশেষ করে আমাদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব, উনি এইসব প্রোগ্রামগুলোতে ওনার উৎসাহ অনেক বেশি। উনি আমাকে আগে থেকে স্মরণ করে দেন যে হুজুর অমুক দিন ইনশাল্লাহ আমরা একটু দোয়া খায়ের করব বা একটু মসজিদে আলোচনায় বসবো। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরা একটু তবরকের ব্যবস্থাও করেছি। ওনার শরিক উনি রয়েছেন, আরও দু একজন মুসল্লি রয়েছেন যেনারা শরিক হয়েছেন। একজন সূরা ইয়াসিন খতম করেছেন। আমরা ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। পাশাপাশি সামনে মাহে রমজান আসতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দিয়ে রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া হচ্ছে, এখন আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا تقبل صلاتنا صلاة العشاء مع جماعة الحاضرين.
وتب علينا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন ইশার নামাজ জামাতে আদায় করে মাওলা তোমার ঘরে বসে আয় আল্লাহ তোমার চুল পাকা দাড়ি পাকা আয় আল্লাহ খানায় কাবা তাওয়াফ করা মাওলা হাজিম আয় আল্লাহ হজ আদায় করে এসেছেন উমরাহ করে এসেছেন আয় আল্লাহ তাহাজ্জুদ গুজারি মাওলা এমন মুসল্লিদেরকে নিয়ে ছোট ছোট কচি কাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের যা কিছু আমরা পড়েছি বলেছি আল্লাহ শুনেছি আয় আল্লাহ মাওলা যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতা সহ আমাদের সমস্ত নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও মেহেরবানি করে মাওলা যে সমস্ত ভুল ত্রুটি মুস্তাকি হয়ে গেছে মাফ করে দাও হাদিয়া নাজানা সোনার মদিনায় দয়ার নবী মায়ের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক হাদিয়াটুকুন পৌঁছাইয়া দাও তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদের রূহে সবগুলো পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল যত আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরে তুমি সবগুলো পৌঁছাইয়া দাও আল্লাহ সকলকে মাফ করে দাও কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দাও বিশেষ করে মাওলা আমাদের যাদের জন্ম দুঃখিনী মা বাবা দুনিয়াতে বেঁচে নাই বাবা হারা মা হারা সন্তানগুলো মাওলা এখানে আমরা যারা হাত পেতে রইলাম আয় আল্লাহ যারা স্নেহ মমতা ভালোবাসে দিয়ে আমাদেরকে বড় করেছে মানুষের মতো মানুষ করেছে আল্লাহ নিজে না খাইয়ে আমাদেরকে খাইয়েছে নিজে ভালো কাপড় না পরে আমাদেরকে পরিয়েছে সন্তানের ভালোর জন্য মাওলা রোদে পুড়ে মাওলা আমাদের জন্য কষ্ট করে গেছে রব্বুল আলামিন ওই মা বাবার জন্য তুমি কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা ও দয়াল আল্লাহ আমাদের মাওলা এই দেশের জন্য যারা জীবন দিয়েছে যুদ্ধ করেছে স্বাধীন করেছে রব্বুল আলামিন মাওলা 24 যে সমস্ত মানুষগুলো শহীদ হয়েছে ইন্তেকাল করেছে আল্লাহ দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও যারা অসুস্থ আল্লাহ শিফায়ে কুল্লি দান করে দাও ও দয়াল আল্লাহ মেহেরবানি করে মাওলা এখানে আমরা যারা হাত তুলেছি মাওলা জানি না কে কোন আশায় হাত তুলেছে কারো বাবা নাই কারো মা নাই কারো স্বামী নাই কারো ভাই নাই কারো বোন নাই আয় আল্লাহ যার যে মানুষগুলো কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা দেখো তাকিয়ে দেখো মাওলা অনেকে সগীরা কবিরা জাহিরি বাতে বিভিন্ন দুনিয়ার গুনাহ খাতে আমরা ভরিয়ে রয়েছি আয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ ও মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের পরিবারে যারা রয়েছে আল্লাহ মা বোন সহ আল্লাহ পরিবারের লোকজনদেরকে আল্লাহ তুমি দিনই ইসলামী পথে আল্লাহ আসার তৌফিক দান করে দাও 5 ওয়াক্ত নামাজ পর্দা রমজান মাসে রোজা আল্লাহ ফরজ কাজগুলো যথাসময়ে করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমাদের সমাজ আমাদের মহল্লা বিশেষ করে এই বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল করে নাও সব রকম অরাজকতা দুর্নীতি আল্লাহ সুদ ঘুষ সহ এই সমস্ত বিষয়গুলোকে দূর করে দিয়ে আল্লাহ জনগণের জন্য একটি শান্তিপূর্ণ বাংলা আল্লাহ তুমি করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ শান্তি নিয়ে জনগণ বসবাস করতে পারে সেই তৌফিক দান করে দাও বাংলার জমিনকে আল্লাহ তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য উর্বর করে দাও কবুল করে নাও আর আল্লাহ জানি না কার দিলের কি আশা কার দিলের কি তামান্না সকলের দিলের আশা দিলের তামান্নাগুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ যারা টাকা দিয়ে মাওলা তাবারকের জন্য ব্যবস্থা করেছে কষ্ট আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাদের সম্মানিত কেশিয়ার সহ মাওলা আরও 2-1 মুসল্লি বদিউজ্জামান স্ত্রী মাওলা তেনার স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ তেনাকে মাফ করে দাও আয় আল্লাহ সান মুহাম্মদ সহ সোহাগরা সহ আয় আল্লাহ যারা মাওলা আয় আল্লাহ এক খতম সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাওলা পড়েছে আল্লাহ মাওলা সোহাগের দাদা দাদি সহ সকলকে আল্লাহ মাফ করে দাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলের উপর মাওলা তুমি কল্যাণ শান্তি দান করো রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا আমাদের মাওলা সম্মানিত সভাপতি অনেকটা অসুস্থ মাওলা আল্লাহ শেফায়ে কুল্লি দান করে দাও আল্লাহ আমাদের আফা চাচা আব্বা আম্মাকে মাফ করে দাও শ্বশুরকে মাফ করে দাও ও রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা এখানে আমরা যারা বসে রইলাম জানি না কার মনের কি আশা কার মনের কি তামান্না ইচ্ছা আল্লাহ সকলের দিলের আশা দিলের তামান্নাগুলো পূর্ণ করে দাও ও দয়ার আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নাও মডেল মসজিদ বানিয়ে দাও আমাদের মহল্লা আমাদের গ্রাম আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা কোরআনের তাফসিরে আসে মাওলা বসে কোরআনের
দর্শে বসে আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও, যারা বসে না মাওলা তাদেরকে রেগুলার বসার তৌফিক দান করে দাও তোমার রহমান নামের ওসিলায়, তোমার নবীর ওসিলা করে। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা হাতখানা পছন্দ হয় তাদের ওসিলা করে, বাসায় মা বোনরা রয়েছে আল্লাহ তারা জানি না কি চাই, তাদের মাওলা মনের একবার বাসনা পূর্ণ করে দাও, তাদের হাতের ওসিলা করে আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নাও। 5 ওয়াক্ত নামাজ সহ সমস্ত ইবাদতগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.